আজকে শুরু করছি মটর গাছের দ্বি সংকর জনন। এর আগে মটর গাছের এক সংকর জননের পরীক্ষায় করিয়েছি। দেখো, মটর গাছের দ্বি সংকর জননের পরীক্ষার জন্য বিজ্ঞানী মেন্ডেল দুটো বৈশিষ্ট্য বেছে নিয়েছিলেন, একটা বীজপত্রের আকার আর একটা হচ্ছে বীজপত্রের বর্ণ। বীজপত্রের আকারের মধ্যে একটা কুঞ্চিত আর একটা গোল ছিল, আর বীজপত্রের বর্ণের মধ্যে একটা হলুদ ছিল, একটা সবুজ ছিল। তাহলে এখানে প্রথমে আমরা লিখব যে বীজপত্রের আকার এবং বর্ণ সেটা কি কি ধরনের ছিল। হলুদ গোল বীজ যুক্ত মটর গাছ। হলুদটাকে ধরা হতো ক্যাপিটাল ওয়াই দিয়ে, আর গোলটাকে ধরা হতো ক্যাপিটাল আর দিয়ে। সবুজ কুঞ্চিত বীজ যুক্ত মটর গাছ, সবুজটাকে ধরা হয় স্মল ওয়াই দিয়ে, আর কুঞ্চিতকে ধরা হয় স্মল আর দিয়ে। তাহলে এগুলো হয়ে গেল পি জন্য। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, হলুদ গোল হচ্ছে ক্যাপিটাল ওয়াই হচ্ছে হলুদের জন্য দায়ী, আর গোল হচ্ছে ক্যাপিটাল আর হচ্ছে গোলের জন্য দায়ী। সেরকমই স্মল ওয়াই হচ্ছে সবুজ রঙের জন্য দায়ী এবং স্মল আর হচ্ছে কুঞ্চিতর জন্য দায়ী। এখানে হলুদ গোলটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, সবুজ কুঞ্চিতটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এবার আমরা এখানে সংখ্যায়নটা করব। এটা হয়ে গেল পি জনু বা প্যারেন্টাইন জনু। এদের থেকে দুটো গ্যামেট বার করব আমরা। এখান থেকে একটা ওয়াই নেব, এখান থেকে একটা আর নেব। তেমনি এখানেও এখানে একটা স্মল ওয়াই নেব, একটা স্মল আর নেব। এগুলো হচ্ছে গ্যামেট, পি জনুর গ্যামেট। এবার এই দুটোর মধ্যে সংকরণ করাবো। এরকম ভাবে একটা হবে, এইভাবে একটা হবে। তাহলে তৈরি হলো এটা। এই যে বৈশিষ্ট্য তৈরি হলো, একটা ক্যাপিটাল ওয়াই একটা স্মল ওয়াই, একটা ক্যাপিটাল আর একটা স্মল আর, এটা যে তৈরি হলো, এই বৈশিষ্ট্যটা হচ্ছে সংকর হলুদ ও গোল বীজ। সংকর হলুদ গোল বীজ মানে এটা হচ্ছে প্রথম অপত্য জনু বা F1 জনু। এটা হয়ে গেল প্রথম অপত্য জনু বা F1 জনু বা প্রথম অপত্য জনু। এবার এখানে যে এই সংকর হলুদ গোল বীজ যুক্ত যে মটর গাছটা সৃষ্টি হলো, এদের মধ্যে মানে মেন্ডেল তো এই একটাই উদ্ভিদ উৎপন্ন করেনি, এরকম আরো অনেকগুলো উদ্ভিদ উৎপন্ন করেছে। তাহলে তাদের মধ্যে এবার স্বপরাগযোগ হবে। এদের মধ্যে কিন্তু ইতর পরাগযোগ ঘটানো হয়েছিল। বিজ্ঞানী মেন্ডেল হলুদ গোল বীজযুক্ত মটর গাছের সাথে সবুজ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের মধ্যে ইতর পরাগযোগ ঘটান। এই দুটোর মধ্যে কিন্তু ইতর পরাগযোগ ঘটানো হয়েছিল। এই ইতর পরাগযোগ ঘটানোর ফলে প্রথম অপত্য জনুতে যে মটর গাছগুলো উৎপন্ন হলো সেগুলোর বৈশিষ্ট্য হচ্ছে সংকর হলুদ গোল বীজযুক্ত মটর গাছ। এবং প্রথম একত্য জনুতে বা F1 জনুতে যে মটর গাছগুলো উৎপন্ন হলো তাদের মধ্যে এবার স্বপরাগযোগ ঘটানো হবে। এগুলো হচ্ছে প্রথম অপত্য জনুর মটর গাছ, যেটা করলাম সংকর হলুদ গোল বীজযুক্ত মটর গাছ। এবার এদের থেকে এদের গ্যামেট গুলো বের করা হবে। এদের থেকে কত ধরনের গ্যামেট পাওয়া যায় সেগুলো এবার আমরা দেখব। এখান থেকে দেখো 4 রকম গ্যামেট পাওয়া যায়।
কি কি গ্যামেট পাওয়া যাবে? প্রথমে দেখো একটা ক্যাপিটাল ওয়াই একটা ক্যাপিটাল আর, এই একটা গ্যামেট, তাহলে এটাকে প্রথমে লিখি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। আর একটা কি পাবো? ক্যাপিটাল ওয়াই স্মল আর, এটা একটা পাবো, তাহলে ক্যাপিটাল ওয়াই স্মল আর, এটা একটা হলো। আর একটা গ্যামেট কি পাবো? স্মল ওয়াই ক্যাপিটাল আর, এটা একটা পাবো। আর একটা কি পাবো? স্মল ওয়াই স্মল আর। তাহলে এই চারটে গ্যামেট পেলাম। এখান থেকেও তাই পাবো, একটা ক্যাপিটাল ওয়াই একটা ক্যাপিটাল আর, একটা ক্যাপিটাল ওয়াই একটা স্মল আর, একটা স্মল ওয়াই একটা ক্যাপিটাল আর, একটা স্মল ওয়াই একটা স্মল আর। এগুলো হচ্ছে F1 জনুর গ্যামেট। F1 জনুর গ্যামেট। এবার F2 জনুতে যে চেকার বোর্ডটা তৈরি করব তাদের মধ্যে এই গ্যামেটগুলোর মধ্যে সংকরণ হবে, মানে যে স্বপরাগযোগ ঘটানো হলো, এবার এদের গ্যামেটগুলোর মধ্যে সংকরণ ঘটিয়ে কি কি ধরনের অপত্য উৎপন্ন হতে পারে সেটা F2 জনুর চেকার বোর্ডের মাধ্যমে দেখব। তাহলে এবার আমরা চেকার বোর্ডটা এঁকে নিই। এখানে চেকার বোর্ডটা আমরা এঁকে নিয়েছি। এবার কি করব, যে গ্যামেটগুলো আমরা আগেরবার পেয়েছিলাম সেই গ্যামেটগুলো আমরা এখানে বসিয়ে দেব। তাহলে প্রথমে যেমন গ্যামেট পেয়েছিলাম সেটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। ঠিক এখানে যা যা বসালাম এখানেও তাই তাই লিখে দেবো, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। এবার এদেরকে গুণ করব, দুটো ক্যাপিটাল ওয়াই হলো, দুটো ক্যাপিটাল আর হয়ে গেল। এখানে ক্যাপিটাল ওয়াই আছে, এখানেও ক্যাপিটাল ওয়াই আছে, এখানে ক্যাপিটাল আর, এখানে স্মল আর। তাহলে এটা তাই লিখবো, ক্যাপিটাল ওয়াই একটা ক্যাপিটাল আর একটা স্মল আর, হয়ে গেল। এখানেও তাই করব, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, এখানে স্মল ওয়াই স্মল আর। এখানে এগুলো পরপর বসিয়ে দেব। তাহলে এই লাইনটা হয়ে গেল। পরবর্তী হচ্ছে এর সাথে এটা গুণ করতে হবে, এর সাথে এটা গুণ করব, এটার সাথে এটার গুণ করব, এই লাইনটা হয়ে গেল। এবার এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছিল, এটার সাথে এটা গুণ করতে গিয়ে দুটো ক্যাপিটাল আর হবে, এটা স্মল আর বসে গিয়েছিল। যাই হোক, এটার সাথে এটার গুণ করব, এটার সাথে এটার গুণ করব, এটার সাথে এটার গুণ করব, এটার সাথে এটার গুণ করব। এবার সমস্ত গুণ কমপ্লিট হয়ে গেছে। যার যা এখানে যেরকম ভাবে সংকরণ করা দরকার ছিল সেইভাবে সংকরণ করে বসিয়ে দেওয়া হলো। সম্ভাব্য যা যা সংকরণ হওয়া দরকার ছিল সেই সমস্ত সংকরণটা এখানে বসিয়ে দেওয়া হলো। এবার এদের বৈশিষ্ট্যগুলো নিচে ছোট ছোট করে সংক্ষেপে অথবা পূর্ণ বাক্যে লিখতে হবে। যেমন দেখো, প্রথমে এটা রয়েছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, তার মানে এর আগে আমরা পড়েছি ক্যাপিটাল ওয়াই হচ্ছে হলুদের জন্য দায়ী এবং ক্যাপিটাল আর হচ্ছে গোলের গোল যে বৈশিষ্ট্য তার জন্য দায়ী। তাহলে আমরা এখানে সংক্ষেপে লিখে দিই হলুদ গোল, হলুদ গোল, এটা লিখে দিলাম। এবার দেখো এখানে দুটো ক্যাপিটাল ওয়াই আছে, একটা ক্যাপিটাল আর একটা স্মল আর আছে। তাহলে এখানে ক্যাপিটাল ওয়াই প্রকট বৈশিষ্ট্য, ক্যাপিটাল আর হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, কিন্তু স্মল আর বা স্মল ওয়াই হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনোভাবেই প্রকাশ পাবে না, তাহলে এটাও হবে হলুদ গোল।
ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর আছে, তাহলে এটাও হলুদ গোল। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আছে, স্মল ওয়াই স্মল আর আছে, কিন্তু স্মল ওয়াই স্মল আর হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তারা কোনো সময় প্রকাশ পাবে না। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এটাই প্রকাশ পাবে, তাহলে এটাও হয়ে গেল হলুদ গোল। এই লাইনটা হয়ে গেল, তারপরের লাইনে চলে আসি। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর আছে, তাহলে এটাও হলুদ গোল। ক্যাপিটাল ওয়াই স্মল আর আছে, তাহলে ক্যাপিটাল ওয়াই হচ্ছে হলুদ, ক্যাপিটাল স্মল আর হচ্ছে ক্যাপিটাল আর না সরি স্মল আর হচ্ছে কুঞ্চিতর জন্য দায়ী। তাহলে এখানে যে বৈশিষ্ট্যটা আছে এটাই কিন্তু এখানে প্রকাশ পাবে, কারণ এখানে দুটোই স্মল আর আছে, তাহলে হলুদ কুঞ্চিত। এরপরে দেখো রয়েছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, তাহলে এখানে প্রকট বৈশিষ্ট্য ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর প্রকাশ পাবে হলুদ গোল। এখানে দেখো ক্যাপিটাল ওয়াই আছে স্মল ওয়াই আছে, দুটো স্মল আর আছে, তাহলে ওয়াই এর জন্য দায়ী হচ্ছে হলুদ, স্মল আর হচ্ছে কুঞ্চিত, হলুদ কুঞ্চিত। এটা হয়ে গেল। এরপর দেখো রয়েছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই দুটো ক্যাপিটাল আর, এখানে ওয়াই হচ্ছে হলুদের জন্য দায়ী আর হচ্ছে গোল, তাহলে হলুদ গোল এটাও হবে। এখানে দেখো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, তাহলে হলুদ গোল এটাও হবে, কারণ প্রকট বৈশিষ্ট্য রয়েছে। স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াইটা যেহেতু এখানে দুটো স্মল ওয়াই রয়েছে, তাহলে এটাই এখানে প্রকাশ পাবে। এখানে হলুদ যেটা প্রকট বৈশিষ্ট্য এখানে নেই, যেটা রয়েছে সেটাই কিন্তু প্রচ্ছন্ন, তাহলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যই এখানে প্রকাশ পাবে। তাহলে এটা হচ্ছে সবুজ গোল। স্মল ওয়াই হচ্ছে সবুজের জন্য দায়ী, তাহলে সবুজ, আর ক্যাপিটাল আর হচ্ছে গোলের জন্য দায়ী, তাহলে সবুজ গোল। এটা হচ্ছে সবুজ গোল। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর আছে, এখানেও হচ্ছে হলুদ গোল। ক্যাপিটাল ওয়াই স্মল আর আছে, এটা হচ্ছে হলুদ কুঞ্চিত। হলুদ কুঞ্চিত। স্মল ওয়াই ক্যাপিটাল আর আছে, তাহলে সবুজ গোল। স্মল ওয়াই হচ্ছে সবুজের দায়ী, আর ক্যাপিটাল আর রয়েছে যেটা গোলের জন্য দায়ী। এখানে দুটো ওয়াই স্মল দুটো আর স্মল রয়েছে, তাহলে এটা সবুজ কুঞ্চিত, সবুজ কুঞ্চিত। এবার আমরা দেখব হলুদ গোল কতগুলো আছে, সেখানটা কিন্তু আমরা মার্ক করব। যেমন দেখো হলুদ গোল এখান থেকে শুরু হয়েছে, এই হলুদ গোল এখান দিয়ে যাচ্ছে, এটাও হলুদ গোল, এত দূরে গিয়ে শেষ হলো। এবার হলুদ গোল দেখো এখানে রয়েছে এখানে রয়েছে এখানে রয়েছে, তাহলে এখান থেকে এটাকে টেনে নিয়ে আসতে হবে। এরকম ভাবে মার্ক করতে হবে পরীক্ষার সময়, রুল পেন্সিল দিয়ে, পেন দিয়ে নয় কিন্তু পেন্সিল দিয়ে এটাকে মার্ক করতে হবে এইভাবে। এটা হয়ে গেল হলুদ গোল। এবার দেখবো হলুদ কুঞ্চিত বীজ। হলুদ কুঞ্চিত বীজ দেখো এখানে রয়েছে, এই যে হলুদ কুঞ্চিত বীজ এখানে, আবার দেখো হলুদ কুঞ্চিত বীজ এখানে, তাহলে এখান থেকে এটাকে মার্ক করে নিয়ে আসতে হবে পেন্সিল দিয়ে। এটা হয়ে গেল হলুদ কুঞ্চিত। এবার সবুজ গোল। সবুজ গোল দেখো এখানে রয়েছে, এই যে সবুজ গোল, এখান থেকে এখানে নিয়ে যাব, ড্র করব, আবার এখান থেকে এখানে নিয়ে আসব, এটা হয়ে গেল সবুজ গোল। তাহলে হলুদ গোল পেলাম, হলুদ কুঞ্চিত পেলাম এবং সবুজ গোল পেলাম, আর সবুজ কুঞ্চিত বৈশিষ্ট্য পেলাম। তাহলে এখানে আমরা 4 ধরনের বৈশিষ্ট্য পেলাম। এটা হয়ে গেল F2 জনু বা দ্বিতীয় অপত্য জনু। এবার আমরা এখানে কি করব, এর কতগুলো ফিনোটাইপ অনুপাত, জিনোটাইপ অনুপাত এবং ফিনোটাইপ বৈশিষ্ট্য, জিনোটাইপ বৈশিষ্ট্য কি কি আছে সেগুলো আমরা এখানে প্রকাশ করব। তাহলে প্রথমে লিখি এখানে ফিনোটাইপ, এটা হচ্ছে জিনোটাইপ, এটা ফিনোটাইপ অনুপাত, না এটা জিনোটাইপ অনুপাত করে দিই, ফিনোটাইপটা পরেরটা করব। জিনোটাইপ অনুপাত,
ফিনোটাইপ অনুপাত। এখানে ফিনোটাইপ মানে এর আগে বলেছিলাম ফিনোটাইপ হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য। তাহলে বাহ্যিক বৈশিষ্ট্য আমরা কি দেখে বুঝবো? সেটা হলুদ হচ্ছে না গোল হচ্ছে না সবুজ না কুঞ্চিত, সেটা কি সেটা আমরা দেখে বুঝতে পারবো এখান থেকে। তাহলে ফিনোটাইপ হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য। আমরা বাহ্যিক বৈশিষ্ট্যগুলো দেখবো। প্রথম দেখছি হলুদ গোল, তাহলে হলুদ গোলটা লিখবো। হলুদ গোল হয়ে গেল। এরপর রয়েছে হলুদ কুঞ্চিত, এরপর সবুজ গোল, আর একটা হচ্ছে সবুজ কুঞ্চিত। তাহলে এই চার ধরনের ফিনোটাইপ যে বৈশিষ্ট্য রয়েছে, সেই ফিনোটাইপ বৈশিষ্ট্য আমরা চার ধরনের পেলাম। এবার দেখবো জিনোটাইপ, মানে হলুদ গোলের জিনোটাইপিক অনুপাতটা আমরা কি কি আছে দেখবো, মানে কত ধরনের। তোমরা একটা শর্টকাট নিয়ম মনে রাখতে পারো। প্রথমেই যে চারটে আছে এই চারটে তোমরা প্রথমেই লিখে দেবে। এই চারটেই হচ্ছে হলুদ গোলের এখানে আলাদা আলাদা বৈশিষ্ট্য, সব বৈশিষ্ট্যগুলো এখানে আলাদা আলাদা আছে। তাহলে চারটে তোমরা এখানে লিখে দেবে। প্রথমে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, তারপরে দুটো ক্যাপিটাল ওয়াই, একটা ক্যাপিটাল আর একটা স্মল আর, একটা ক্যাপিটাল ওয়াই একটা স্মল ওয়াই আর দুটো ক্যাপিটাল আর, একটা ক্যাপিটাল ওয়াই একটা স্মল ওয়াই একটা ক্যাপিটাল আর একটা স্মল আর। এটা হয়ে গেল। এবার হলুদ কুঞ্চিত। হলুদ কুঞ্চিত এখানে কতগুলো পাবো দেখো, দুটো ক্যাপিটাল ওয়াই দুটো স্মল আর, এখানে একটা ক্যাপিটাল ওয়াই এখানে একটা স্মল ওয়াই আর দুটো ক্যাপিটাল আর, এখানে একটা ক্যাপিটাল ওয়াই একটা স্মল ওয়াই আর দুটো স্মল আর আছে। এই বৈশিষ্ট্যটা আর এই বৈশিষ্ট্যটা একই বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা আলাদা। তাহলে এই একটা বৈশিষ্ট্য হলো আর এই একটা বৈশিষ্ট্য হলো। এই দুটো বৈশিষ্ট্য কিন্তু একই, এটাকে তাহলে তিনটা ধরবো না, যেহেতু দুটো বৈশিষ্ট্য একই এটাকে একটাই ধরা হবে। তাহলে এইটা লিখবো প্রথমে স্মল আর, আর এটা লিখবো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই দুটো স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই দুটো স্মল আর। এটা হয়ে গেল হলুদ কুঞ্চিত। এবার সবুজ গোল। সবুজ গোলের মধ্যে দেখো দুটো স্মল ওয়াই ক্যাপিটাল আর, এখানে দুটো স্মল ওয়াই একটা ক্যাপিটাল আর একটা স্মল আর, এখানে আবার দেখো দুটো স্মল ওয়াই একটা ক্যাপিটাল আর একটা স্মল আর। তাহলে এই দুটো বৈশিষ্ট্য কিন্তু একই, এই বৈশিষ্ট্যটা আলাদা, তাহলে এই দুটোকে একটাই ধরবো। তাহলে দুটো বৈশিষ্ট্য পেলাম। প্রথমে এটা লিখবো দুটো স্মল ওয়াই দুটো ক্যাপিটাল আর, এটা লিখবো দুটো স্মল ওয়াই একটা ক্যাপিটাল আর একটা স্মল আর। লাস্ট বৈচিত্র্য পড়ে থাকলে যেটা যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে সবুজ কুঞ্চিত। এটা একটাই আছে, দুটো স্মল ওয়াই দুটো স্মল আর। তাহলে এটা হয়ে গেল আমার জিনোটাইপ। এবার জিনোটাইপ অনুপাতটা লিখব। কোনটা কতগুলো আছে আমরা সেটা দেখব। এখানে দেখো একটা ক্যাপিটাল ওয়াই আর দুটো ক্যাপিটাল আর, এখানে কটা আছে? এই পুরো বোর্ডের মধ্যে যদি দেখো এই চেকার বোর্ডের মধ্যে দুটো ক্যাপিটাল ওয়াই দুটো ক্যাপিটাল আর একটাই পাবে, কারণ এটা হচ্ছে বিশুদ্ধ বৈশিষ্ট্য। এটা হচ্ছে পি যৌগ থেকে আসা বিশুদ্ধ বৈশিষ্ট্য, ওই জন্য এটা একটাই থাকে। তাহলে এটা এখানে লিখবো 1। এবার দুটো ক্যাপিটাল ওয়াই একটা ক্যাপিটাল আর একটা স্মল আর, মানে এই বৈশিষ্ট্য আমি কটা পাবো? দেখো দুটো ক্যাপিটাল ওয়াই আছে একটা ক্যাপিটাল আর একটা স্মল আর, এইটা একটা রয়েছে এখানে দেখো রয়েছে, এই একটা এই একটা। তাহলে এটা হলো দুটো, তাহলে 2 লিখবো। এবার দেখো একটা ক্যাপিটাল ওয়াই একটা স্মল ওয়াই দুটো ক্যাপিটাল আর, দুটো এই বৈশিষ্ট্যটা কোথায় আছে দেখো, এইখানে দেখো একটা রয়েছে আর এইখানে দেখো একটা রয়েছে। ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই দুটো ক্যাপিটাল আর, দেখো তাই আছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই দুটো ক্যাপিটাল আর। তাহলে এখানেও লিখবো দুটো।
এবার দেখো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, একটা ক্যাপিটাল আর একটা স্মল আর, এটা কটা আছে? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, এই বৈশিষ্ট্যটা কটা আছে? দেখো এইখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, তাহলে চারটে, একটা দুটো তিনটে চারটে, তাহলে চারটে লিখবো। এটা হয়ে গেল হলুদ গোল কমপ্লিট। এবার হলুদ কুঞ্চিত, হলুদ কুঞ্চিত একটা দুটো তিনটে আছে, তার মধ্যে হচ্ছে একটা আলাদা আর দুটো একই। প্রথমেরটা দেখো আলাদা, একটাই আছে এখানে, তাহলে 1 লিখবো। এই দুটো একই, দুটো আছে তাহলে 2 লিখবো। যেহেতু জিনোটাইপিক অনুপাত আমাকে যতগুলো আছে ততগুলোই দেখাতে হবে, তাহলে দুটো লিখবো। এবার আসছে সবুজ গোলের মধ্যে, সবুজ গোল দেখো তিনটে রয়েছে, তার মধ্যে এই বৈশিষ্ট্যটা যেটা স্মল ওয়াই দুটো ক্যাপিটাল আর, এটা একটা আছে, একটাই, আর এটা দেখো দুটো রয়েছে, তাহলে 2 লিখবো। আর নিচে সবুজ কুঞ্চিত এটা একটাই আছে, তাহলে 1 লিখবো। এবার ফিনোটাইপিক অনুপাত, ফিনোটাইপ অনুপাতটা কি করে বের করব? এই সংখ্যাগুলো যোগ করব, যোগ করে কি করব? এখানে লিখবো 4 আর 2 6, 6 আর 2 8, 8 আর 1 9, 9। হলুদ কুঞ্চিত 2 আর 1 3, 3। সবুজ গোল 2 আর 1 3, 3। সবুজ কুঞ্চিত একটাই আছে, তাহলে 1। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে দ্বিসংকর বা মটর গাছের দ্বিসংকর জননের জিনোটাইপ অনুপাত হচ্ছে 1:2:2:4:1:2:1:2:1। এটা পুরো মুখস্থ রাখতে হবে জলের মতো। আর ফিনোটাইপ অনুপাত হচ্ছে 9:3:3:1। এটা তাহলে তোমরা ভালো করে করবে। দেখো চেকার বোর্ডটা যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে লিখতে হবে, তার সঙ্গে ব্যাখ্যাটা। প্রথমে আমরা চেকার বোর্ডটা তৈরি করব, সংকরণ ঘটাবো, মানে আমরা প্রথম থেকে যখন শুরু করব তাহলে মটর গাছের দ্বিসংকর জননে দু ধরনের বৈশিষ্ট্য দেখা হয়েছিল, একটা হচ্ছে বীজপত্রের আকার, একটা বীজপত্রের বর্ণ। একটা হলুদ গোল বীজযুক্ত মটর গাছ আর একটা হচ্ছে সবুজ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ, সেটা আমরা প্রথমে লিখবো যেমন প্রথমে লিখেছিলাম। তারপরে তাদের সেই বৈশিষ্ট্যগুলো লিখবো, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর, তাদের থেকে গ্যামেটগুলো বের করব। গ্যামেটগুলোর মধ্যে সংকরণ ঘটাবো, মানে ইতর পরাগযোগ ঘটানো হবে। ইতর পরাগযোগ ঘটানোর পরে সেই ইতর পরাগযোগের থেকে যে F1 অপত্য জনটা উৎপন্ন হবে তার বৈশিষ্ট্য হচ্ছে সংকর হলুদ গোল বীজযুক্ত মটর গাছ, সেটা করব। তারপর সেখান থেকে আমরা তাদের থেকে কত প্রকার গ্যামেট পাওয়া যায়, 4 প্রকার গ্যামেট পাওয়া যায়, যেগুলো আমরা উপরে লিখেছি। গ্যামেট পাওয়ার পরে তাদের এইখান থেকে F2 জন্ম চেকার বোর্ডের মাধ্যমে সেই সংকরণটা করব এবং তারপরে অনুপাতগুলো বের করব, সেটাই কিন্তু আমরা ব্যাখ্যায় লিখব। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে পড়ো। যদি বুঝতে না পারো হয় কমেন্টসের মাধ্যমে তোমরা জানাবে, আমি তোমাদেরকে অবশ্যই সলভ করে দেবো।